হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আমি আজকে আবার আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে, দুপুরের ব্লগ নিয়ে হাজির হলাম। তো মা চিকেন রান্না করছে, কীভাবে চিকেনটা রান্না করছে সেটা আপনাদেরকে দেখাবো। আর একটা পুঁই শাকের ঘেট হয়েছে, তো তার সাথে এবার চিকেনটা হবে, সেটা কিভাবে করছে প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। আর তারপরে ঘেটটাও আপনাদেরকে দেখাবো। তো ঘেটটা এখন রান্না হচ্ছে, তো চিকেনটা হচ্ছে, চিকেনটা প্রথম থেকে দেখাচ্ছি। যে বন্ধুরা, এখন মাংসের জন্য মশলা তৈরি হবে, তার জন্য রসুন, আদা এসব ছাড়ানো হচ্ছে। তো বন্ধুরা, আলুটা ধুয়ে তুলে নেওয়া হলো, রেড ফ্যান সব দেওয়া হয়ে গেছে, এক এক করে মা সব দিয়ে দিয়েছে। তার মধ্যে পেঁয়াজ, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে এটাকে ম্যারিনেট করা হচ্ছে। বাটিটা একটু তুলে দেখো। এই যে এভাবে ম্যারিনেট করা হয়েছে। এখন আমাদের ম্যারিনেট করা রেডি, এরপর মাংসটা করা হবে, দেখতে থাকুন আপনারা। এই যে বন্ধুরা, এবার কড়ার মধ্যে তেল ঢালা হচ্ছে আলুটা ভেজে তোলার জন্য। কড়ার মধ্যে তেজপাতা দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এবার মা আলুটা ঢেলে দেবে, আলুটা ডালা হবে। এই যে এক এক করে আলু দিয়ে দেওয়া হলো, মাংসের আলু। আলুটাকে তেলে ঢেলে মা ভেজে নিচ্ছে। এই যে বন্ধুরা, আলুটা রাখা আছে, ভেজে আলু রাখা আছে, আর মাংসটা ছাড়া হলো। মাংসটা এবার ভেজে নেওয়া হচ্ছে। কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে মাংসটা ছাড়া হয়েছিল। এরপর মাংসের মধ্যে আলু দিয়ে সেটাকে ভালো করে কষানো হচ্ছে। মশলাটা দেওয়া হয়নি, এরপরে মশলাটা দেওয়া হবে।
এরপরে মশলাগুলো যেগুলো রাখা বাটা মানে বেটে রাখা ছিল, আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দেওয়া হলো, সাথে জিরেও দেওয়া আছে। ছিল মাখানোর সময় পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, তো পেঁয়াজটা আরেক দেওয়া হয়ে গেছে, তো সেটা আর দেখালাম না, একসাথেই ছিল, সেটা বোঝা গেল না। এবার একটু টমেটো কুচিয়ে সেটাকে গ্রেট করে দেওয়া হচ্ছে, যাতে একটু টকটক ভাব লাগে, তো মাংসটা টেস্টি হবে সেজন্য দেওয়া। একটু নাড়িয়ে দিই, কষা হচ্ছে। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা খুব সুন্দর লাল হয়েছে, কষা কষা। এবার মাংসটা দেখতে মানে কষানোটা বেশ ভালো হয়েছে, দেখতে একদম লাল টকটক করছে, ধীরে যেন জল চলে আসছে। এখন আমরা কষা মাংসটা খেতে খুব ভালোবাসি, কিন্তু এটা কষা হবে না, এটা একটু ঝোল হবে, ঝোল ঝোল হবে, তো দেখতে থাকুন। এবার একটু জল দেওয়া হলো, জল ঢেলে দেওয়া হলো ঝোলের জন্য। জল ঢেলে একটু নাড়িয়ে নিচ্ছে মা, ঝোলের জন্য এটা জলটা দেওয়া হলো। দেখুন বন্ধুরা, ঝোলটা কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। খেতে কেমন লাগে সেটা দেখা যাবে। এরপর নাড়িয়ে একটু এবার ঢাকা দেওয়া হবে। এই ঢাকা দিলে যখন মাংস এরপর তুলে একটু আলুটা সিদ্ধ হয়েছে নাকি ঢাকাটা তুলে দেখে নিলাম। মাই করছে, তো মা দেখে নিল, এরপর ঢাকা দিয়ে দেওয়া হলো।
ফুটানোর জন্য। এবার ফুটতে দেওয়া হয়েছে ঢাকা বন্ধ করে। তো এবার এটা কিছুক্ষণ ফুটবে, 10-15 মিনিট। তো ফোটার পর দেখবো মাংসটা কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের পুঁই শাকের আমাদের হয়েছে ঘেট রেডি আছে। চিকেনের সাথে সাথে পুঁই শাকের ঘেটটাও থাকবে মেনুতে। তো ঘেটটা কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আমাদের চিকেন রেডি হয়ে গেছে। তো আজকে আমরা সানডের দুপুরে জমিয়ে খাবো, রবিবারের দুপুরে জমিয়ে আমরা খাবো চিকেন আর ভাত। তো আপনারাও চলে আসুন, আপনাদের নিমন্ত্রণ রইল সবসময়। আমাদের কাছ থেকে আপনাদের নিমন্ত্রণ সবসময় রইল, আপনারা যখন খুশি আসতে পারেন। তো বাই বাই।